প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি জাকের ডেয়ারি কর্ণধার সে তদারকি করছেন যে কিভাবে খাবার দেবেন, খাবার কিভাবে মিক্স করবেন, ও কতটুকু দেবেন সেগুলো দেখায় দিচ্ছে। খামারের সফলতা অর্জন করতে হলেও কিন্তু আপনাদেরও এরকম দিল না এটা করতে হবে। দিছ দিছ যাও এই যে এটা। ভাই, আসসালামু আলাইকুম। বলছিলাম কেমন আছেন? জি ভালো। যে ভালো লাগতেছে যে আপনি খাবার দিচ্ছেন, দেখতেছেন কি যেন বলতেছিলেন যে খাবারের মধ্যে কি কি মিক্স করা আছে আসলে। এই দুধ খাওয়াইতেছে দুধ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দুধ দুধ খাওয়াই দুধ। দুধ মিক্স করেছেন? হ্যাঁ না দুধের ছানার পানি আমার আমার যে মিষ্টি শোরুম আছে কারখানা আছে মিষ্টি হ্যাঁ। ওইখানে যদি ছানার পানিটা আসলে ওই অল্প অল্প করে সব করে দিয়ে দিই। আচ্ছা, এই যে ছানার পানি মিক্স করে খাওয়াচ্ছেন, এর উপকারিতা কি আসলে? ছানার পানিটা একটা এসিড যুক্ত কথা বলছে একটা জিনিসের আমার যেমন এসিড লাগে এসিড জাতীয় কথা বলছে হ্যাঁ। এটা এমন একটা জিনিস এটা পেটে হজম করার খুব শক্তিশালী আবার আচ্ছা, বেশি খাওয়ালে সমস্যা আচ্ছা, আচ্ছা। খুব কম কম করে দিতে হবে এই যে দিনে দিনে কি একবার নাকি? ওই তো একবার থাকলে যদি থাকে ধরো 4 দিন 5 দিন মাসে হ্যাঁ। অল্প অল্প করে দিই আচ্ছা। বুঝতে পারছি এটা কি গরুর ওয়েট অনুযায়ী, এই করে তুলে এই করে তুলে দে হাউ, মানে হাউ। বডি অনুযায়ী দিতে হয় নাকি? খায় খুব এটাই না খেয়াল হ্যাঁ নির্দিষ্ট মানে? এটা শিরা হ্যাঁ। খাবারটা মিষ্টি লাগতেছে, মিষ্টি তাই না? মিষ্টি লাগে না এটা মিষ্টি শিরা তো শিরা হ্যাঁ, হ্যাঁ, মিষ্টি হ্যাঁ। শিরা আচ্ছা, বেশিরভাগই মিষ্টি শিরা মিষ্টির শিরা। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, খাবার নিয়ে যেহেতু এটা কথা বলতেছি, আসলে ওই যে আমরা অনেকেই বলি যে গরুর দুধ পায় না, পায় না। সেক্ষেত্রে একটা গরুকে কি পরিমাণ খাবার দিলে মানে আশানুরূপ দুধ পাওয়া যাবে, রেজাল্ট পাওয়া যাবে? দেখো গরু শুধু খাওয়াই দিয়ে দুধ হবে না গরুর জাতমান লাগবে হ্যাঁ। গরুর মতো শক্তিশালী খাবার লাগবে হুম। তে ওর জিন থাকতে হবে কেমন থাকতে হবে হুম। এই যে এই লোকটা গরুটা 6.5 লাখ টাকা বইলা দিছে আচ্ছা, এই গরুটা? যে এই গরুটা হ্যাঁ। অথচ সে কাছাকাছি দাম বলছে দাম আচ্ছা, কত বলছে বলবো না কাছাকাছি দাম বলছে আচ্ছা, এগুলো হলো ট্যারমার করা গরু কারণ ওর যেমন বটি ওর জিন ওর এমন শক্তি ক্ষমতা সবই আচ্ছা। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি সাংবাদিক সাহেব হ্যাঁ, আমাকে সুন্দরবনে হ্যাঁ, বাঘ এবং হরিণ হ্যাঁ। দুইটা পাশাপাশি বসবাস করে হুম। বাঘে কি হরিণ খায় না হরিণে বাঘ খায় বাঘে হরিণ খায়। বাঘে হরিণ খায় কারণ বাঘের ছোট ছোট দুটো দাঁত 4টা দাঁত হ্যাঁ, ছোট ছোট হ্যাঁ, আর হরিণেরা তো বড় ছোপাল্লা শিং হ্যাঁ। আচ্ছা বাঘের শিং এলো পারে কেমনে কি কারণে কারণটা কি ওই যে বড় বড় শিঙের কারণে। বড় বড় শিং এর কারণে শিংটা গুঁতো দিলে বাঁচবানি ফেলে লেগো হ্যাঁ, এর কারণ হইলো বাঘে খায় তাজা রক্ত মাংস হ্যাঁ, আর হরিণে খায় লতা পাতা হ্যাঁ। তাই ওর শক্তিটা ওইরকমই আচ্ছা। যারা এই দেশে যারা মনে করে বাংলাদেশে যারা মনে করছে বরিশালের হুম। নোয়াখালী চলচঞ্চলের মানুষ যারা মহিষের দুধ খায় আমার সামনে খাইলে কইতে পারবো এই অর্ধে হয়তো মহিষের দুধ এবং মহিষের হুম। এই দই আছে হুম। আমি কইতে পারবো কারণ কি জানো ওর একটা বাবই আছে আলাদা আচ্ছা, শরীর স্কিনের বাবই আলাদা এবং ওর গেলেসি আলাদা আচ্ছা। যেমন সন্তানরা পাউডার দুধ যারা খায় হুম। তাকেও দেখবা পোলাপাইন খুব স্বাস্থ্য মাস্ত নাজুক হয় হুম। কিন্তু ওই যারা গাভীর দুধ খায় মায়ের দুধের পাশাপাশি গাভীর দুধ খায় হুম। আর যারা ডিব্বার দুধ খায় হুম। ডিব্বার দুধ খাইলে কি হয় জানো কি হয়? মেলামিন বলেন। ওই মেলামিনে বাচ্চাদের ফুসফুসে পানি জমা দেয় পানি জমা শরীর খালি ফুলে হুম। যেমন যাদের পোলাপাইন দেখবা কোক খায় হুম। কোক খায় স্পিরিট জাতীয় যে কিছু খাক হুম। কিন্তু এইসব পোলাপাইন আর যারা দুধ খায় গেলাস বুঝা
হুম, যারা দুধ খায় গ্লাস ভরে ওদের শরীর থাকবে একদম হ্যান্ডসাম, হুম। কিন্তু স্বাস্থ্য এরকম ভাবে হবে না, কিন্তু স্টিল বডি। আচ্ছা, আমি এই গাভীটা সম্পর্কে একটু বিস্তারিত আমি জানতে শেষ চাচ্ছি। করি, হ্যাঁ, কথাটা বলেন, শেষ করি, যাবো বলেন। গাভীর হ্যাঁ, বলবো। এই কথার উপরে গাভীর বল যেতে পারবা। হ্যাঁ। কথাগুলো বাদ দিও না, এটা আচ্ছা, যাত্রীর জানার দরকার। হ্যাঁ, ঠিক আছে। পাউডার দুধ এবং ডিব্বার দুধ আর গাভীর দুধ, গাভীর দুধ মায়ের দুধের পাশাপাশি সায়েন্স এটা মনে করছো উৎসর্গ করছে, হুম, মায়ের দুধের পাশাপাশি গাভীর দুধ। হুম, এখন এখন মনে করছো মানুষ, ডাক্তার বলে কি, ডাক্তার বলে যে 3 মাসের নিচে গাভীর দুধ পোলা পাইনি গাভীর দুধ খাওয়া যাবে না। আমি বলতে চাই, এই প্রিয় ডাক্তার সাহেব, আপনার মা আপনার কি খাওয়া পাচ্ছে, কি গাভীর দুধ নাকি মনে করছে ডিব্বার দুধ? হুম, ডিব্বার দুধ যারা যারা ঢাকা শহর তুলিয়া থাকে তারা না খাওয়াইতে পারে। হুম, গ্রাম দেশে এখনো দুধ লয় 1 পোয়া, আর কত চাইল বাটা দিয়া খাওয়া লয়া, কথা বলছো? যেমন কুমিল্লা নোয়াখালীর বাসায় কই, তো গেদার মা তোমাকে কান্দে, তো লোক হুম, টাকা হত্যায় তো, কথা হুম, বুঝছো? লোক টাকা হত্যায় দিছে এসব পোলা পায়, ওই যে গাভীর দুধ পাইছে, দেওয়া বড়াই, ওরা কাবাডি খেলায়, ডাইরেক্ট বিভিন্ন খেলায় ওরা পারদর্শী, লেখাপড়ায় ওদের ব্রেন ভালো, কথা বলছো? হুম। আর যারা ডিপের দুধ খাইছে না, দেওয়া বড় লোকের পোলা পায় কটা মানুষ হয়, কটা কটা মানে গ্যারেজের হয়তো পারে, তাদের টাকা আছে তো, সমস্যা নেই। ওই টাকার জন্য তো হয় না, কথা টাকার জন্য হয় না, টাকা হ্যাঁ, দিয়ে সবকিছু হয় না। আসলে গরুটার হ্যাঁ, সম্বন্ধে, এই গরুটা হইলো মনে করছো, হুম, ওর মা হইলো বিদেশি, বিদেশি, হ্যাঁ, বিদেশি বিচের আমার হুম, হাতে গড়া ওর মা, হুম, আর এই বাচ্চাটা আমার হাতে বাড়ার বীজ দেওয়া। হুম। রাখ, না, কি হয়েছে? এটা আমি একটু আগে দেখছি দহন করতেছে, মাশাল্লাহ। তো বিকালের দহনে মনে মাশাল্লাহ। করছো হ্যাঁ, এই যে গরুটা, হুম, এই গরুটা যেই নেয় হুম, ও কোনোদিন বাতে মরবে না। আচ্ছা, দেখা 6.5 লাখ, হুম, বাতে মরবে না, হুম, কারণ বাচ্চারা 1 বছর পাললে, 1 বছর পাললে বাচ্চারা বিকো 4 লাখ টাকা হুম, 1 বছরে। আর দুধ, দুধ তো খাবে 1 বছর, তারপরে দুধ থামবে না, দুধ দিতেই থাকবে, হুম। দুধ দিতেই থাকবে। এটা কি সেকেন্ড ল্যাকটেশনের? সেকেন্ড, এটা দুধ এখন কতটুকু পাচ্ছেন? এটা আল্লাহর রহমতে 40-এর উপরে পাবে, কম পাবে না। আচ্ছা, ওই আর হ্যাঁ, বাংলাদেশে কিছু খামারি আছে পাগল, হুম, পাগল খামারি, বুঝা বলছো? হুম, কয়ে আমাদের দেশে 40 লিটার দুধ নাই। হুম। যে বোকা কয় জাগের ডায়েরি ফার্মে তোমার মধ্যে দাওয়াত দিলাম, কয় জাগের ডায়েরি ফার্মে দেখতে যাও। না, আমি এটা নিজের চোখে দেখেছি। বিকালে 22 লিটার পাত্র দেখেছি, প্রায় ভরা ভরা হয়ে গেছে। তার মানে 16 থেকে 17 লিটার বিকালে হচ্ছে এটা, বা তোমাকে আমি এই 18 লিটার। কথাই বলতেছি, হুম, যে পাগল দেখো 40 লিটারে 40-এর উপরে বাংলাদেশের দুধ নাই, ওই পাগলরা এসে জাগের ডায়েরি ফার্মে ভিজিট করে যাও, আছে। তবে আচ্ছা, হ্যাঁ, বাংলাদেশে 40 লিটার গরু সব খামারে নাই, দুই একটা থাকতে পারে, জাগের ডায়েরি ফার্ম বেশি। আচ্ছা, আচ্ছা। জাগের ডায়েরি, আজকে আজকে আমি একটু ক্রেতাদের পক্ষ নিব, মানে আমিও একজন ক্রেতা, আশা করি। জি, তো এই যে 40 লিটার দুধের গাভীটা আপনি 6.5 লক্ষ টাকা বললেন, আসলে আমার তো এত বড় সাধ্য নাই। আমি শখ করলে যে গরু পালতে পারবো এরকম করলে? তারা যদি মনে করো 6.5 লাখ টাকা, যার বাজেট নাই, হ্যাঁ, এই যে যখন এই লাইনের গরুগুলা প্রথম বাচ্চা দিবে, হ্যাঁ, তারা মনে করছে এই বেশি দুধের গরুটা না নিয়া তারা 25 কেজি দুধের গাভী নেবে। আচ্ছা, তার পুঁজি কম, 25 কেজি দুধের লিগেল যদি 20 কেজি দুধও দেয়, হ্যাঁ, মুখে দুধ খেলে চলবে না। অনেক বয়ে বয়ে ভিডিও দেখি, হুম, কয় এটা সর্বশ্রেষ্ঠ, এটা 30 কেজি দুধ, এটা হুম। 35 কেজি দুধ, এটা বাংলাদেশের পঁচিশ সেরা। কেজি দুধ, বাংলাদেশ সেরা। হ্যাঁ, আমার কালেকশন, আর এই প্রথম কালেকশন করছি, হ্যাঁ, এই যে কয় কথা বলছো, হ্যাঁ, স্টেমে সই করে দেয় 30 কেজি, হ্যাঁ, বাড়িতে হয় 10 কেজি, হ্যাঁ, মা পোলা শুদ্ধ একান্ত। এসব গরু জাগের জারি ফেলাম, গরু নিয়ে কান্দনের কোনো পথ নাই, কান্নার কোনো প্রয়োজন নাই। দুধের গরু দুধের গরুই, কারণ এখানে যা বলা তাই হইতে হবে। জি, আবার একটা অপশন আছে, হ্যাঁ, দুধ হবে না, আমাকে বকার কোনো প্রয়োজন নাই, গাড়ি ভাড়া ওর যা কষ্ট আইসে গেছে সমস্ত খরচ দিয়ে দেবো, টাকাটা দিয়ে ফিলিপিন করে দেবো, আচ্ছা, এতে যাক, কোনো সন্দেহ নেই। খুবই সুন্দর কথা। এখানে মনে করছে, এখানে ফালতু কথা বলে লাভ নাই। যদি সবাই একরকম হয়, বাংলাদেশ সবাই যদি একরকম হয়, তাহলে তো উচিত, এটা হইল না। আচ্ছা, সাংবাদিক সাহেব, মোষ খেলে কি জাল লাগে? লাগে আবার লাগেও না।
দুটোই আছে। কেমন লাগে, কোন মরিচে ঝাল লাগে না? মানে এটা আসলে আমার অত অভিজ্ঞতা নাই, আপনি বলেন। তো কেন ঝাল লাগে না কইলে যে কি মরিচে ঝাল লাগে না? ছোট মরিচের ঝাল বেশি। তুমি যদি এখন যদি বলে দেশি খাত করে যদি মরিচ খাইছি তো হইলো না, মরিচ মরিচই। মরিচ মরিচ। এখনো লবণ খেলে কড়া লাগে, মরিচ খেলে ঝাল লাগে, কথা বুঝছো? বিষ খেলে মানুষ মরে। কয় আগের দিন নাই। আরে ভাই আগের দিন আছে, তুমি আর আমি আগের দিন আগের মানুষ নাই। সেটাই, কথা হ্যাঁ। বল, তুমি আর আমি বদলে গেছি। এখনো রাইতের পর দিন হয়, দিনের পর রাইত হয়, সবকিছু আগের দেশ আগের জায়গায় আছে। জি। আবার কিছু অনেকে এই যে একটু আগে গল্প হইলো, ইলিশ মাছ, ইলিশ মাছে ভাই আজকাল আর ইলিশ মাছের গ্যারান নাই। আমি কি হাল্লা, ইলিশ মাছের গ্যারান ঠিকই আছে, ইলিশ মাছের গ্যারান ঠিকই আছে, তোর নাক তাদের বয়স হয়েছে, তোর জিল বাড়ার তো বয়স হয়েছে, তোর ছোট বলার বয়স আর স্বাদ তো নাই। এটা তো ভাবস না একবারও। আচ্ছা, আগের দিন আগের আগের জায়গায় আছে, দিনের জায়গায় দিনে আছে, রাইতের জায়গায় রাইতে আছে। কিন্তু আমরা বদলাই গেছি। সেটাই, মানুষ আমরা বদলায়। আমরা 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 যদি বদলাই যাই তাহলে সমস্যা। এই বদলাম থেকে আমাদের সমস্যা, আমাদের সরে দাঁড়াইতে হবে। জি। আচ্ছা, সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ আছে? কোন ব্যাপারে মেসেজ চাও সেটা হুম? বলতে হবে। এই যে খামার সেক্টর লস করতেছে, তারপরে অনেকে হতাশ হয়ে সরে যাচ্ছে। আ তাদের উদ্দেশ্যে কি মেসেজ আছে আপনার? আচ্ছা, তারা হতাশ হচ্ছে কেন? আমি তো ৫-৫০ বছর ধরে করতেছি। হুম, পোলাপাইনে খামার আমার করতে দেয় না, গরু পালতে দেয় না। হুম, গরু পালার দিকে পোলাপাইনে আমার খবর নেই না, আমার ৩টা ছেলে মেয়ে নেই। হুম, আচ্ছা, এখন সাংবাদিক সাহেব, আমার পোলাপাইন আমার পোলাপাইন মনে করছ আমার খোঁজ খবর নেয় না। হুম, কারণ আমি গরু পালি। হুম, আচ্ছা, ছোট বাচ্চা গরু পাইলেছি, হুম, ৫ বছর গরু পালি। হুম, গরু একটা নিশা। যে হিরুন খায় হিরুনের নিশা থাকে, যে গেঞ্জা খায় গেঞ্জা নিশা থাকে, যে মাছ ধরে মাছ ধরার নিশা থাকে। হুম। আর সবচেয়ে নিশার থেকে সবচেয়ে বড় নিশা হলো গরু। এই গরু যে পাইলেছে ওই আল্লাহ মৃত্যু আগে পর্যন্ত গরু পালতে হবে। কারণ গরু খুব নিশা, এতে নিশার কিছু নাই। এই যে আমি গরু পাল্লাছি আলহামদুলিল্লাহ, আমি তো লস দিলাম না। আচ্ছা, কেন লস দেয়? ওই যে মোবাইলে বয়ে বিদেশ, আরেকটা কথা বলি, আমি বিদেশের কথা গরু বেশি না। কারণ আচ্ছা, ওরা বিদেশে থাকবে, বিদেশে টাকা কামানো খুব কষ্ট, অনেক কষ্ট। এই কষ্ট টাকা ওরা তো মোবাইলে দেখে অনেক বড় বড় গরু, সুন্দর গরু। আসলে মোবাইলে যা দেখে তা তো না। হ্যাঁ, মোবাইলে যা গরু দেখা যায়, জুম করে দেখায় অনেক বড় গরু, পাগল হয়ে যায়, টাকা করে কি ওখানে পাঠায় দেয়। হ্যাঁ, পাঠায় দিয়া পাঠাইছে গরুর টাকা, পাঠায় বাইক পাঠায় দেয় ছাগল। আরে কি 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 কষ্ট, কি কান্দন কান্দে। হাজার হাজার খামার বিদেশি শেষ শেষ করেছে গরুর ব্যাপারীরা। হ্যাঁ, কথা বলছে। আচ্ছা, হুনারু যেমন মুখে শোনারু, মান্না শোনা চুরি করে, এটাকে পরার বাক্য আছে, আসলে ঠিক। কিন্তু সোনারুরা কাম করতে দিলে ওরা কিছু না কিছু চুরি দিব না, জিলর মাথা টাকা জিলবার চাইলো ঠেকাই। হুম। আচ্ছা, যারা চুরি করে না, যারা ভালো ব্যবসা করে, ভালো ব্যবসা করে, এই লোক কি নাই? হ্যাঁ, আছে। অবশ্যই আছে। তাকে হলো একটু দাম বেশি নিবে, দাম বেশি নিবে, জিনিসের দাম বেশি নিবে, একটু দামটা নিবে, কিন্তু ছাড় দিতে পারবে না। এ, ওই ব্যবসায়ীদের অনেক ভালো আছে, কারণ ও চুরি করে না, হুম, চোরের ঘরে কোনোদিন আঁকবে না। এই জন্য এই জন্য মনে করা মানুষ এখনো আছে। যদি কারো মনে চায় যে ভালো গরু কোথায় কাজে মিল, মুখে না, গরুর বাড়ে দুধ, মুখে না, গরুর বাড়ে দুধ। হুম, কথা বুঝছো? এই যে আল্লাহ রহমতে এই যে গরুটা বাচ্চা দিবে, হ্যাঁ, বাচ্চা দিবে, আশা রাখি আলহামদুলিল্লাহ। এখনো গরুটা স্বয়ংসম্পূর্ণ সুস্থ আছে, সুস্থ গরু 40 কেজির উপরে দুধ হবে। মাশাআল্লাহ। আল্লাহ যদি এরা দেয় তো। এরা তো মনে করছো, এরা তো মনে করছো চোখের দেখা। এটা এমন একটা জিন আল্লাহ তৈরি করেছে, এমন একটা গরু। এরা যাতে গুলো গরু দেখো, নিচে 35, এই লাইনে যাতে 35 কেজি নিচে, 35, 30, 40, 40-এর উপরে আচ্ছা, বহুত গরু আছে ইনশাল্লাহ।
এইসব গরু আমি যে বললাম ওই যে বাইকে পাউন লাগবে, আর আমার মুখদা কইলাম গরুর বাড়ে নাই, আমি মুখদা কইলাম গরুর বাড়ে নাই, এটা ঠিক না। আমি আজকে যারা গরুর ব্যবসা করে দয়া করে আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই, এই প্রিয় ব্যবসায়িক ভাইয়েরা, আপনারা দয়া কইরা পারফেক্ট কথাটা বলেন, দয়া কইরা আল্লাহর হস্তে যে গরুটা 20 কেজি 22 কেজি দুধ দিচ্ছে আপনি 20 কেজি করে দেন, যাতে আপনার একটা বকা না থাকে, অভিশাপ না দেয়। এই কাজগুলো করে একটা 20 কেজি লিগেল 20 কেজি একটা দুধের গরু, ভালো মানে একটা গরু কিনতে হইলে 3 লাখ টাকার উপরে লাগে। আরে যারা কেনে তারও দোষ আছে, 25 কেজি দুধের গরু কিনতে চায় 1.5 লাখ টাকা দিয়ে, বাইকে 5 কেজি, তুই 1.5 লাখ টাকা 30 কেজি 25 কেজি দুধের গরু কিনতে যাস কে? এটা অসম্ভব, কোনোদিনই সম্ভব না। একটা লিগেল 20 কেজি দুধের গরু ভালো মানে একটা গরু কিনতে হলে 3 লাখ টাকার উপরে লাগে। তাই বলবো যারা গরু ব্যবসা করেন দয়া করে সত্য কথা বলেন, মানুষকে গলা টিপে হত্যা করেন না, মানুষকে চেটে 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 খান। আপনার ব্যবসা চলুক, যারা খামার করবে তারাও বেঁচে থাক। এই জন্য আমি দাওয়াত দিব, আপনারা যদি পারফেক্ট দুধ চান তাহলে জায়গার ডেয়ারি ফার্মে দাওয়াত রইল, আসেন, ভিজিট করে যান, গরু নেন না নেন, ভিজিট করে যান, কিছু জেনে যান, কিছু শিখে যান। এবারে শেষ করছি, আসসালামু আলাইকুম।